বিয়াই, জীবনে অনেক বড় একটা শখ আছিল ঢাকা শহরটা একটু দেখার। 20 বছর সৌদি থাইকাইছি, তরমুজের মতো ইয়া বড় বড় খেজুর খাইছি, উট দেখছি, দুম্বা দেখছি, মরুভূমি দেখছি, কিন্তু ওখন পর্যন্ত এই ঢাকা শহরটাই দেখা হয় নাই। ওই হবিয়াই, ওই ঠিকই কইছেন। আমার মাথায় নাই চুল, আমি করি না কোনো ভুল। জীবনে একটাই ভুল করছিলাম, আপনার ভাবিরে বিয়া কইরে। আর একটা ভুল করছিলাম, এই ঢাকা শহরে না যাইয়া। আমারও খুব শখ এই ঢাকা শহরটা একটু দেখা। বিয়াই, আপনি আমি রাজি, তো ঢাকায় চলে না আজি। হিপ হিপ হুররে, এ লাগা ফোন জাক্কাস রে। আবে, কোন হালাই রে, সকাল সকালে আমার ঘুমটা ভাঙ্গা দিলি। আরে সরি বাইস্তা, আমার মাথায় নাই চুল, আমি করি না কোনো ভুল। এ জীবনে একটাই ভুল করছিলাম, তোর চাচিরে বিয়া কইরে। আর আজকে আরেকটা ভুল করলাম, ওই সকাল সকালে ফোন দিয়া তোর ঘুমটা ভাঙ্গা দিয়ে। ও, দুঃখু চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো চাচা, এত সকাল সকালে কি মনে করে ফোন দিলেন? এ কি আর কমো বাইস্তা, এই জীবনটা শেষ হয়ে গেল তোর চাচির খেদমত করতে করতে। জীবনের কোনো শখ আহ্লাদি তো পূরণ করতে পারলাম না। এক পাও তো কবরে চললেই গেছে, কিন্তু এখন পর্যন্ত ওই ঢাকা শহরটা একটু দেখা পারলাম না। তাই আমি আর তোর পাদু মামা মিলা ভাবছিলাম ওই তোগো বাড়িতে একটু বেড়াইতে যাবো। এই ঢাকা শহরটাও দেখা হইব, লগে তোগো সাথে একটু দেখা হইব। যারে কয় ওই দুই ঢিলে এক পাখি আর কি। আরে চাচা, এইটারে দুই ঢিলে এক পাখি কয় না, এক ঢিলে দুই পাখি কয়। ওই তো হইলো, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তোরা শিক্ষিত পোলা, 7বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করছস, তোরা একটু বুঝা লইস। আরে চাচা, আপনারা না কতবার কইছি 7বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করছি, এইসব কথা পাবলিক প্লেসে কইবেন না, আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবেন না। আরে বাইস্তা, টেনশন করিস না, টেনশন করিস না। এইখানে তোর পাদু মামার আমি ছাড়া আর কোনো পাবলিক নাই। চাচা, মামার না তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েন, আমি আইতাছি। চলেন বিয়াই, এ ঢাকা যায়। আরে বিয়াই, আপনি রে না কইছি আমারে পাদু কইয়া ডাকবেন না। আমার নাম পারভেজ দুলাল। পারভেজ কইবেন, আর নাইলে দুলাল কইবেন। ওই জাক্কাসের মতো পাদু সাধু কই আমারে ডাকবেন না। ইস, আমার মতো একটা সৌদি ফেরত 45 বছরের সুদর্শন, স্মার্ট আর হ্যান্ডসাম একটা যুবক এই ঢাকার মাটিতে পাও রাখবো। ঢাকা শহরের এই হাজার হাজার মাইয়ারা এই 45 বছর বয়সী ওই সুদর্শন যুবকরে দেখা টাসকি খায়া যাইবো, অজ্ঞান হইয়া যাইবো, আমার দিকে তাকাইতে তাকাইতে চোখের জ্যোতি নষ্ট কইরা ফালাইবো। এইগুলা ভাবতেই আমার কেমন জানি লাগতাছে বিয়াই। যেই না চেহারা, আবার নাম রাখছে পেয়ারা। গ্রামের সখিনা মর্জিনারা যার চেহারা দেখলে দিনে 10 বার কইরা বমি করে, আর তারে দেখা নাকি ওই ঢাকার শহরের মাইয়ারা বইসা রইছে অজ্ঞান হওয়ার লাইগা। এ কি বিয়াই, আমারে কিছু কইলেন নাকি? আরে না না বিয়াই, এই কিচ্ছু না, কিচ্ছু না। কইতাছিলাম আপনি আসলেই অনেক ধর্ষণ। আরে দূর বিয়াই, ওই ধর্ষণ না, ওই সুদর্শন। আরে ওই একই হইলো। ওই চলেন চলেন, তাড়াতাড়ি চলেন, আবার গাড়ি ছাইরা দিব। আরে ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে রে, মনের আশা ফুরাইছে। আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকার শহর, ঢাকার শহর। আরে, আমি 20 বছর সৌদি থাইকে আইছি, তরমুজের মতো ইয়া বড় বড় খেজুর খাইছি, উট দেখছি, দুম্বা দেখছি, মরুভূমি দেখছি। আমার ভালোবাসা পাওয়া এ তো সোজা না।
ওই পিসি, দুনিয়াতে আর জায়গা পাস নাই, তুই আমার কপালেই মুতলি। আরে আমি 20 বছর সৌদি থেকে আইছি, তরমুজের মতো ইয়া বড় বড় খেজুর খাইছি, উট দেখছি, দুম্বা দেখছি, মরুভূমি দেখছি। আর তুই কি না এই আমার মতো গণ্যমান্য জঘন্য ব্যক্তির কপালে মুইতা দিলি? আরে বিয়াই, চুপ করেন তো। কার সাথে কি পেঁচাল পারতাছেন? এতটুকু পিছিয়ে লগে সৌদির পেঁচাল পাইরা কি লাভ আছে? আরে আমার মাথায় নাই চুল, আমি করি না কোনো ভুল। জীবনে একটাই ভুল করছিলাম, আপনার ভাবিরে বিয়া কইরে। আর আজকে আরেকটা ভুল করলাম, এই পিসির সাথে সিট লয়ে। বিয়াই, এই পিসিটার সাথে ওর বাপ মা আছে তাই কিছু কইতাছি না, নাইলে ওর কান ছাপে যে এমন চুপার মারতাম, ওই সারা জীবনের মতো ওর মুতামুতি বন্ধ করে দিতাম। এই টাকা দে, টাকা দে, এই টাকা দে। আরে আমার মাথায় নাই চুল, আমি করি না কোনো ভুল। জীবনে একটাই ভুল করছিলাম, বিয়া কইরা। আর আজকে আরেকটা ভুল করলাম, ট্রেনে উইঠা হিজড়া করতে টাকা দিতে দিতেই তো জীবনটা শেষ হয়ে গেল। রহমপুর স্টেশন থেকে উঠছি, এই পর্যন্ত 3 পার্টি হিজড়া আইসা 10 টাকা কইরা 30 টাকা নিয়ে গেল। এখন আবার তুমি আয়া কইতাছো টেহা দে, টেহা দে, টেহা দে। আরে বেটা, ঢাকায় যাইতে গেলে ট্রেনে উঠা তোমাকে হিজড়া করে টাকা দিতে দিতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। ট্রেনের ভাড়া চাইতে তোমাকে ভাড়াই তো বেশি দেখতাছি। এই টাকলু, তোর মাথায় নেই চুল, তুই করিস না কোনো ভুল। জীবনে একটাই ভুল করেছিলি বিয়ে করে, আর আজকে আরেকটা ভুল করছিস টাকা না দিয়ে। টাকা যদি না দিস তো টাক মাথায় আলকাতরা লাগিয়ে দেব রে। তোর কাছে যদি টাকা না থাকে তাহলে তোর পাশের ওই স্মার্ট বয়টাকে বল টাকা দিতে। লা 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 লা, এই লা 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 লা। কি আমার এই স্মার্ট বয় কইলো? দেখছেন বিয়াই, দেখছেন আমার এই স্মার্টনেস? আপনারা দেখতে না পারলেও হিজড়া সম্প্রদায় কিন্তু ঠিকই দেখছে। আসেন হিজড়া ভাই, আমার বুকে আসেন। আমি 20 বছর সৌদি থেকে আইছি, তরমুজের মতো ইয়া বড় বড় খেজুর খাইছি, উট দেখছি, দুম্বা দেখছি, মরুভূমি দেখছি, কিন্তু আপনার মতো এমন ভালো হিজড়া মানুষ আমি দেখি নাই। কত টাকা লাগবো কোন? আসেন বুকে আসেন। হুম। আরে হিজড়া ভাই, আপনি কয়দিন ধরে গোসল করেন না? সত্যি করে কোন তো। আরে এই বোকা ছেলে, কি বলিস তুই? আমরা হিজড়া সম্প্রদায় সারাদিন শুধু টাকা তুলেই কোনো কুল পাই না। গোসল করার সময় কোথায় আমাদের? কিন্তু তোর সাথে এত মুতের গন্ধ কেন রে? এই, তুই 20 বছর সৌদি থেকে এসেছিস, তরমুজের মতো ইয়া বড় বড় খেজুর খেয়েছিস, উট দেখেছিস, দুম্বা দেখেছিস, মরুভূমি দেখেছিস, আর হিজড়াকে দেওয়ার সময় মাত্র 10 টাকা কেন রে? 500 টাকা বের কর বলছি। আরে হিজড়া ভাই, আপনি যদি ঠিক মতো গোসল করতেন তাহলে আপনারে আমি আরো 2 টাকা বেশি দিতাম। আপাতত যা দিছি এইটা লইয়াই খুশি থাকেন। আর ঠিকঠাক মতো গোসল কইরেন, তাহলে যাওয়ার সময় আপনারে আরো 2 টাকা বাড়াই দিমুনে। আমার তো আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই। তোর কাছে 2 টাকা বেশি পাওয়ার জন্য আমি রোজ রোজ গোসল করতে যাব? হুম। পিয়াই, এই আমার শরীরে একটু সুটকা দেখেন তো, সত্যি কি আমার শরীরে মুতের গন্ধ করতেছে নাকি? বিয়াই, সত্যি তো আপনার শরীরে সেই লেভেলের মারাত্মক মুতের গন্ধ করতেছে, কিন্তু এই মুতের সাথে আবার কেমন জানি একটা জুস জুস ফ্লেভার পাইতাছি।
মনে হয় তাইলে এই পিচ্চিটা জুস খাইয়া আমার উপরে মুইতা দিছে। মনটা চাইতাছে এই পিচ্চিটারে এখন জুতা খুইলা মোজা দিয়া পিডাই। আরে ভাইস্তা, কতদিন পরে দেখলাম তোরে। সেই যে ষষ্ঠবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করার পর গ্রামে গেছিলি, আর তো গেলি নে। আরে দূর চাচা, তোমারে না কইছি পাবলিক প্লেসে এইসব কথা কইবা না, আমার ইজ্জতটা লইয়া ফুটবল খেলবা না। ওহো, বুইলা গেছিলাম। চুরি ভাইস্তা, চুরি। আব্বে চাচা, ওইটারে চুরি কয় না, ওইটারে কয় সরি সরি। আরে ওই কি হইল, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ। তোরা 7বার পরীক্ষা দিয়া ম্যাট্রিক পাস করছস, তোরা একটু বুঝা শুনা লইস। আবার গুইরা ফিরা সেই আমার 7বার ম্যাট্রিক পরীক্ষার কথা। আবে হালাই কই যামু আমি। ও সুরি সুরি, এ বাইস্তা, ভালো কথা। তোর নগে কেডাইডা? ও, এইটা আমার এলাকার বড় ভাই। ভাই সাহেব, আমার চাচার মামার সাথে পরিচয় হন। আমি সৈয়দ হাওলাদার মোহাম্মদ আব্দুল বাতেন বাক্কাস ব্যাপারী দুকু। জাক্কাসের বাপ আক্কাস আমার সুডু ভাই। দেখানে টেকানে পালাই না তুতু, নাম আমার মুতু। হায় রে, 20 বছর সৌদি থাইকাইছি, তরমুজের মতো ইয়া বড় বড় খেজুর খাইছি, উট দেখছি, দুম্বা দেখছি, মরুভূমি দেখছি, কিন্তু এরকম নাম কারো দেখি নাই। মানুষের নাম হাগু হয় দেখছি, পাদু হয় দেখছি, কিন্তু জীবনে কারো নাম মুতু হয় দেখি নাই। তোমারই ফার্স্ট দেখলাম। আলে মামা, আমার নাম মুতু না, মুতু না, মুতু মুতু। আরে আমি তো মুতুই কইলাম। আলে মামা, কেমনে বুধাই আপনালে? আমার নাম মুতুলিকা। কুতুম আমালে আদল কইলা তংকেতে মুতু মুতু কইয়া ডাকে। এ দাক্কাস, এইটা তুই কারে লই আইছস? এর কথাবার্তা তো কিছুই বুঝতাছি না। একবার কয় মুতু, একবার কয় মুতুরিখা, আবার কয় কুতুম। কোনটা মুতু, কোনটা মুতুরিখা, আর কোনটা কুতুম কিছুই তো বুঝতাছি না। আরে মামা, এর নাম ওইটাছে মুসুরিখা, আর তার গার্লফ্রেন্ডের নাম ওইটাছে কুসুম। কুসুম কুসুম ভাবি আমাকে মুসুরি বাইরে সংক্ষেপে আদর কইরা মুসু কয়ে ডাকে। আর মুতু ভাই তো সরে স কইতে পারে না, তাই তো কই আর কি। ও, এইবার বুঝছি, এইবার বুঝছি। তো বাবা মুসুরি সাহেব, তোমার নাম মুসুরি, তোমার গার্লফ্রেন্ডের নাম তো কুসুম। বিয়ার পর বাচ্চা কাছে হইলে নাম কি রাখবা? ডাইল খিচুড়ি না ডিম খিচুড়ি? আরে মামা, পরের বাচ্চা কাচ্চার নাম নিয়ে মাথা না ঘামাইয়া আগে নিজে শাদি করো। নিজে শাদি কইরা নিজের বাচ্চা কাচ্চা পয়দা কইরা হে গো নাম ঠিক করো। হবি আই, বাইসটা তো ঠিকই কইছে। আপনারে তো সবাই পাদু পাদু কইয়াই ডাকে। আপনার বাচ্চা কাচ্চা হইলে নাম কি রাখবেন? পথ পথ নাকি বট বট? আরে বিয়াই বাদ দেন তো, আমারে দয়াল বাবাই ডাক দিছে, কি করুম হে ডাকন। মামা, ওই যে সামনেই একটা পাবলিক টয়লেট আছে, তাড়াতাড়ি যাও। তোমার তো আবার ছোট থেকেই ব্রেক ফেলের ইতিহাস আছে। টয়লেটে তো যামু বাইক না, ঠিক আছে, কিন্তু টয়লেটে বালু পাওয়া যাইবো তো? টয়লেটে গেলে মানুষরা দেখছি টিস্যু খুঁজে, পানি খুঁজে, বদনা খুঁজে, কিন্তু মাগার তুমি ভালো খুঁজতাছো খেলা। আরে ভাইস্তা, বুঝোস নাই? তোর মামা ছোট থেকে গ্রামেই বড় হইছে। ওই নদীর পারে পাট খেতে যাইয়া বালুর উপরে কাম সাইরা সাইরা অভ্যাস। তাই মনে হয় বালু খুঁজতাছে আর কি। কি বিয়াই, ঠিক কইছি নে? আরে দূর ও বিয়াই, আপনি সব সময় খালি উল্টা পাল্টা বুঝেন। আপনার মাথায় নাই চুল, আপনি বুঝেন সব সময় ভুল।
আরে আমি 20 বছর সৌদি থাইকাইছি, প্রকৃতি ডাকে সাড়া দেওয়ার পর পানি পাইতাম না, তাই সৌদি আরবের বালু দিয়া কাম সারতে সারতে অভ্যাস হয়ে গেছে। ও হনার বালু দিয়া শৌচকার সম্পাদন না করিলে মজা লাগে না। মামা দেহ, এইটা তোমার সৌদি না, এটা বাংলাদেশ। বাংলাদেশ এইখানে আল্লাহ নিয়ামত পানির কোনো অভাব নাই কা। এই সব বালুর বয়ান টয়ান ছাইরা তাড়াতাড়ি যায় আগে কাম ছাড়ো, নাইলে স্টেশন যদি আবার মাখাই ফেলাও তাইলে আবার আমাকে জরিমানা দিও লাগবো। এতক্ষণে একটা বালা কথা কইছস, আগে যাই এই গোডাউনটা খালি কই রাহি। ও হে তো দিয়ান গেনি কাম তালিয়া ডালিও পানি। হাই মিয়া, হাই মিয়া, কি সুন্দর কাম কাজ সাইরা হাত মুখ মুইছা চইলা যাইতাছে, টাকা দিব কেডা? আরে ভাই কিসের টাকা? হয় মিয়া, এই মাত্র কাম সাইরা আইলেন যে, টেহা দিবেন না? আরে ভাই কাম সারছি তো টাকা দিতে হইব কে? আমি 20 বছর সৌদি থাইকাইছি, তরমুজের মতো ইয়া বড় বড় খেজুর খাইছি, উট দেখছি, দুম্বা দেখছি, মরুভূমি দেখছি, কিন্তু জীবনে কোনোদিন কাম সাইরা টেহা দেই নাই। আর আপনি আমার কাছে টেহা চাইতেছেন? আমি পারভেজ দুলাল, ঢাকা শহরে নতুন আইছি দেখা আমারে মগা পাইছেন। আরে মামা কি হইছে, চিল্লাইতাছো গেলা? কোন দেশে আইলাম রে বিয়াই? সারা জীবন পাট খেতে, নদীর ধারে, পুকুর পাড়ে কত কাম সাইরা আইলাম, জীবনে এক পয়সাও দিলাম না। আর আজ ঢাকা শহরে পা রাখতে না রাখতেই কি একটা ছোট মুরগির খোপের মতো বাথরুম বানায় রাখছে, এইটার মধ্যে কাম সারতে গেল নাকি টেহা দেওয়া লাগে। মনটা চাইতাছে ওর মুখের মধ্যে ডিম উড়াই মারি। হায় রে কাউয়ার বাচ্চা কাউয়া, 20 বছর আমি সৌদি থাইকাইছি, আজ পর্যন্ত একটা কাক পক্ষীও এই পারভেজ দুলালের কপালে হাগার সাহস পায় নাই। আর ঢাকা শহরে পাও রাখতে না রাখতেই তুই আমার কপালে হাইগা দিলি। ট্রেনের মধ্যে এক পুস্কায় আমার উপরে দিল মুইতা, ট্রেন থেকে নামতে না নামতেই তুই আমার উপরে দিলি হাইগা। তোর আমারে পাইছসটা কি? আমারে কি তোরা পাবলিক টয়লেট পাইছস নাকি রে? আরে পাবলিক টয়লেটেরও তো একটা দাম আছে রে, ওইখানে কাম সারতে গেলেও টেহা দেওয়া লাগে, আর তোরা তো আমার উপর ফিরি ফিরি কাম সারতাছস। কোন দেশে আইলাম রে বিয়াই? থাকবি আই, আর কাইন্দেন না, আজকে মনে হয় আপনার ব্যাট বল। আরে চাচা, ওইটারে ব্যাট বল কয় না, ওইটারে কয় ব্যাটলাক, ব্যাটলাক। আরে ওই কি হইল, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তোরা একটু বুঝা শুই না লইস। ডাকাত তাড়াতাড়ি বালি তোলো, আমার মোবাইলে তার নাই, বালি গিয়া মোবাইলে তার দিউন লাগবো। একটু পর আবার কুতুম আমালে ফোন দিব, ফোন দিয়া যদি মোবাইল অফ দেখে তাইলে আবার আমালে ভুল বুঝবো। আরে দূর মিয়া, তুমি আসো তোমার ডিম আর কুসুম লইয়া, এইখান দিয়া দুনিয়া সবাই আমার উপরে হাই গা মুইতে আমার পাবলিক টয়লেট বানাই দিতাছে, এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই। বিয়াই, আপনি কষ্ট নিয়েন না, আপনার দুঃখ আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। আমার পক্ষ থেকে আপনার এই একরা সমবেদনা। আরে চাচা, ওইটারে সমবেদনা কয় না, ওইটারে কয় সমবেদনা, সমবেদনা। আরে ওই কি হইল, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তোরা একটু বুঝা শুই না লইস। তাড়াতাড়ি চলো চাচা, আবার গাড়ি আইসা পড়বো। কি ছিল আমার ফাদা কপালে, কাক পক্ষী হাইগা মুইতা মাখাই দিতাছে। কি ছিল আমার ফাদা কপালে, কাক পক্ষী হাইগা মুইতা মাখাই দিতাছে।